পার্সেল নেওয়া হয়ে গেছে? হ্যাঁ। তাহলে পার্সেলটা কোথায়? ও আসলে না ওটা না ভুল এসেছিল, এই জন্য ওটা আমি আবার রিটার্ন করে দিয়েছি। আর কত মিথ্যে কথা বলবে বর্ষা? আর কত মিথ্যে কথা বলবে? মানে মানে আমি না অফিস থেকে অনেকটা আগে এসেছি, আর তুমি যে এখানে বসে ফোনে কথা বলছিলে সেটা সবটাই আমি বাইরে থেকে দাঁড়িয়ে শুনেছি। দেখো তুমি ভুল বুঝছো, তুমি আগে আমার কথাটা তো শোনো। সবকিছু শোনার পরে এটাই ডিসিশন নিয়েছি আমি আর তোমার সাথে সংসার করবো না। কি বলছো? তোমার তো টাকার প্রয়োজন, আমি তোমায় টাকা দিয়ে দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে? দেখো শ্রমিক, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কোনো টাকা পয়সার লোভে করে আমি তোমাকে বিয়ে করিনি। আর তুমি আমাকে যে টাকাটা দিতে চাইছো সেটা আমার লাগবে না। তুমি যখন আমার কথাটা শুনতেই চাইলে না, আমার উপর তোমার এইটুকু বিশ্বাস পর্যন্ত নেই, তখন আমি নিজেই তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি তোমার মতো ভালো থেকো, জীবনে এগিয়ে যাও, আমি আসছি। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমার হাজবেন্ড কি তোমাকে তাড়িয়ে দিল? তাহলে চলো আমরা দুজন মিলে একটা ছোট্ট সংসার করি। ছাড়ো, তুমি কি পেলে এটা করে বলো তো? কি লাভ হলো তোমার আমাদের দুজনের সম্পর্কটা এইভাবে ভেঙে দিয়ে? আমি মরে যাবো তো তোমার মতো একটা ছেলের সাথে জীবনে কোনোদিনও যাবো না। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমাকে তো আমার সাথে যেতে হবেই ডার্লিং, কারণ তোমার হাতে এখন দুটোই অপশন। হয়তো তুমি আমার টাকাটা দাও, আর না হলে আমার সাথে চলো। হাতটা ছাড়ো রাহুল, হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো বলছি, ছাড়ো। শুনতে পেলি না ও কি বললো? ও তোর সাথে যাবে না। ও তো টাকার দরকার না, এই না এখানে পুরো 3 লাখ টাকা আছে। টাকাটা নে আর এই এরিয়া থেকে চলে যা, দ্বিতীয়বার যেন এই এরিয়াতে আমি তোকে না দেখি। যা। আমার তো টাকা নিয়ে দরকার ছিল। শরীর তুমি আমি সবটাই বাইরে থেকে শুনেছিলাম। তুমি ভাবলে কি করে আমি তোমাকে ছেড়ে চলে যাবো? আমি তোমাকে ভালোবাসি বর্ষা, আমি তো জাস্ট তোমাকে পরীক্ষা করে দেখছিলাম শেষমেশ তুমি কি করো। তোমার মনে হলো কি করে যে আমি তোমায় ছেড়ে চলে যাবো? চলো বাড়িতে চলো।